আসসালামু আলাইকুম। না, না, আপনার সাথে এগুলা নিয়ে আলোচনা করতে গেলে বেসিক থেকে শুরু করতে হবে। একদম ফান্ডামেন্টাল জিনিস থেকে শুরু করতে হবে। কোরআন থেকে শুরু করতে হবে। কোরআনটা না, যে আমি আপনি আমি পেয়েছেন দেখেছিলাম যে আপনি কালকে সেইখানে আপনি এই সূরা আহজাবটা দেখাইছিলেন। কিন্তু সেটাও আমি নিজেও কনফিউজড হয়ে গেছি। ওইখানে কি আসলেই রাসূল এই হাদিস-টাদিস বলবে এরকম কিছু কি ওখানে আসলে বলা আছে? সেই সূরা আহজাবের কত আয়াত যেন? ৩০ না ৩৩ আয়াত। এইখানে রিজওয়ান ভাই এখানে বিষয় হচ্ছে যে আপনি কোরআন পড়ে কি বুঝতেছেন সেটা ইসলামের দৃষ্টিতে কোনো রেফারেন্স হিসেবে অ্যাকসেপ্টেড না। এটা হচ্ছে সত্য কথা। না, না, ঠিক আমি আছে? তো একেবারে আরবিতে কি আছে সেটাই বলছি ভাইয়া। আমি তো আর এড করি নাই কোন কিছু। যে ওখানে না লিপি আপনি বায়ানা আছে, আপনি যে বায়ানের আপনি যাই অর্থটাও বোঝেন আমরা না কেন, সবাই আপনি জানি। যাই বুঝছেন না কেন, আপনি ওই আরবি থেকে যেটা বুঝেছেন না কেন, সেটা কোনো অথেন্টিক কোনো একটা রেফারেন্স হিসেবে অ্যাকসেপ্টেড না। অথেন্টিক রেফারেন্স হিসেবে অ্যাকসেপ্টেড কোনটা? যেইটা নবী মোহাম্মদ বলেছে, তার সাহাবীরা লিখেছে, তার তাবে-তাবেঈনরা সেই জিনিসগুলা লিখিত রেখে গেছে, সেগুলা হচ্ছে ইসলামে তো একমাত্র সেই বইটার নাম অ্যাকসেপ্টেড। বলেন, সাহাবীরা লিখছে সেই বইটার নামটা আমাকে বলেন। সাহাবীরা অনেকগুলা বই লিখেছে। সাহাবীদের নামটা ভিতরে যে বলেন। আবু হুরায়রার যে একজন ছাত্র ছিল, যে সে একটা হাদিস গ্রন্থ লিখেছে এবং তো পরবর্তী আল্লাহ কি সময়ে যখন আমাদেরকে ইমাম বলছে কোরআনে কোথাও যে আবু হুরায়রা লিখবে এইটার সময় তোমরা সেটা মেনে চলবা? আমি তাহলে আল্লাহর সেটাকে কেন মেনে বলতে হবে চলবো সেটা? কেন? আল্লাহর কেন সেটা বলতে হবে কেন? আল্লাহর কেন বলতে হবে? কারণ আল্লাহ তো বলছে যে কুরআন ছাড়া তোমরা আর কি বিশ্বাস করবা? আর কোন হাদিসে বিশ্বাস করতে পারবা না। যেটা ওই যে ভাই ৪৫ এর ৬ আছে স্ট্রেইট কথা। তাহলে নবীর কথা আমি কেন নবীর ইহুদি কথা বিশ্বাস খ্রিস্টানদের মতো সেই তাওরাত চলে যাওয়ার পরে আমি তালমুদ তানাক মিদ্রাস বানাবো? কেন আমি নবীর নবী কথা মুহাম্মদ রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে আমি বুখারী তিরমিজি বানাবো? হোয়াই? আমি কেন নবীর কথা একইভাবে ইহুদিদের মতো নষ্ট হব? আমার আচ্ছা যুক্তিটা কি? নবীর কথা বিশ্বাস করা যাবে না? নবীকে নবীর না, উপর যে 23 নবী বছর আর ধরে আল্লাহর সাথে তো একটু পার্থক্য করা শেষ যাবে না। করতে দেন ভাই, শেষ নবী আর করতে আল্লাহর দেন সাথে ভাই। যদি পার্থক্য করি আমি কাফের হয়ে যাব না? আচ্ছা শেষ করতে দেন ভাই। নবী যে 23 বছর ধরে নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, 23 বছর ধরেই তো নাজিল হয়েছে, তাই না? রিজওয়ান মাহমুদ খান ভাই 23 বছর ধরে নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে না? না, একুরেট টাইমটা আসলে কোরআনে দেয়া নাই। আমি এজন্য আপনাকে একুরেটলি বলতে পারছি না। আচ্ছা কোরআনটা কার উপরে নাজিল হয়েছে বলেন যদি একটু? হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল হইছে। সেই লোকটার জন্ম কত সালে, মৃত্যু কত সালে? মানে ওইটা মানে নবী এটা কোরআনে মোহাম্মদ নামে নাই তো তো। হাজার, আমি হাজার লোক কি থাকতে করে পারে। জানবো? হ্যাঁ, থাকতে পারে। তাইলে আপনি যে কোরআনটা বিশ্বাস করেন এটা পেলেন কোথা থেকে? কার কাছ থেকে পেয়েছেন? আমি আমি কি টা আপনার কি ধারণা আমি টাইম মেশিনে ১৪০০ বছর আগে গিয়ে সেই নবী না, মুহাম্মদের কাছ না, থেকে নিয়ে আসছি? আমি তো সেটা বলি নাই আপনাকে। তাহলে আপনি যে এটাকে তাহলে? বিশ্বাস করতেছেন, আপনি কার কোরআনে বিশ্বাস করতেছেন? এটা কারণ কে লিখছে? কুরআন কোথা আমাকে থেকে পেয়েছেন চ্যালেঞ্জ আপনি? করছে সূরা নিসার ৮২ আয়াতে। আরে ভাই যেটা কোরআনে আমি কি যে পাঠাইছি। এরকম তো হাজার, হাজার বই থাকতে পারে যেখানে বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। সেই আপনি না এখন আপনাকে একেবারে সেই জিজ্ঞেস ওই যে করেছি সেই জিজ্ঞেস ট্রিপিক্যাল করেছি মোল্লাদের মতো করে লজিক দিচ্ছেন। রিজওয়ান মাহমুদ আমি খান ভাই, আপনার কাছ থেকে আপনাকে আমি এটা একসেপ্ট করি নাই। জিজ্ঞেস করেছি যে আমার প্রশ্নটা ভালো করে শোনেন। জিজ্ঞেস করেছি কোরআনটা আপনি পেলেন কার থেকে? কোথা থেকে? কে এই বইটাকে লিখেছে? কে কম্পাইল করেছে? কোন প্রকাশনীতে ১ম এই জিনিসটা পাওয়া গেল? এই জিনিসগুলো একটু বলেন। আমি যেটা ১ম পেয়েছি সম্ভবত সেটা মদিনা পাবলিকেশনস এর থেকে পেয়েছি আরকি। মানে প্রাইমারি সোর্সটা কি? মানুষ সেই জিনিসটা কোথা থেকে প্রাইমারি পেয়েছে? সোর্স হচ্ছে অ না ওইটাই মদিনা পাবলিকেশনস। ওদের ছাপা আরকি কুরআনটা। প্রাইমারি সোর্সটা এই মদিনা পাবলিকেশনস না, যে না, এখন কোরআনটা আপনি পেল, যদি বলেন আমি তাহলে সেই মদিনা পাবলিকেশনস এ এই যে গিয়ে উনাদের এখন জিজ্ঞেস যে করতে কাজটা পারি আপনি যে করছেন, উনারা কোথা থেকে পেয়েছে। যে কাজটা করছেন এইটা আমি যেখান হচ্ছে থেকে পেয়েছি আমি তো আপনার সেটা যে বলব ভাইয়া। আপনার যে অসততা, আপনার যে স্ট্যান্ড এ যে অসততা আচ্ছা, আমি সেই এখন কি বলব জিনিসটাকে আমি প্রকাশ করছে। ১৪০০ বছর আগে গিয়ে এই নবীর কাছ থেকে পেয়েছি এটা বললে এই আপনি বইটা খুশি হবেন? মনে করেন গীতাঞ্জলি বইটা আমি কোথা থেকে পেয়েছি? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি তো খুব পরিষ্কারভাবে বলতে পারব যে গীতাঞ্জলি বইটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। উনি লেখার পরে ও সেই আচ্ছা, আচ্ছা। জিনিসটা এইটার উত্তর আমার কাছে আছে। একটু কথাটা এইটা শেষ করতে দেন ভাই, কথাটা শেষ করতে দেন। আচ্ছা। কথাটা শেষ করতে দেন। গীতাঞ্জলি কবিতার ভেতরে অনেকগুলা কবিতা আছে। সেই কবিতাটা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর অনেকদিন ধরে লিখেছেন, অনেক সময় ধরে লিখেছেন। অনেকদিন ধরে লেখার পরে তিনি কয়েকটা কবিতা একত্রিত করার পরে সেটাকে পাবলিকেশনস এ পাঠিয়েছেন একটা ছাপাখানায়। তখন ছাপাখানার যে ছাপার যে লোকজন তারা সেই জিনিসটাকে একত্রিত করে বানান-টানান সব দেখেছে ঠিকঠাক আছে কিনা, লাইন-টাইন সব ঠিক আছে কিনা। তারপরে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রুফ রিড করতে পাঠিয়েছে। যেটা আরকি নরমাল বই ছাপার ক্ষেত্রে হয়। সেভাবে প্রুফ রিড করতে পাঠিয়েছে। রবীন্দ্রনাথ প্রুফ রিড করে বলেছে, "হ্যাঁ, এটা ঠিক আছে।" ফেরত দিয়েছে। তখন ওইখান থেকে ১ম গীতাঞ্জলি বইটা বের হলো। পুস্তক আকারে ১ম গীতাঞ্জলি বইটা বের হলো। সেই বইটার একটা কপি আমি এখন গীতাঞ্জলি যখন আমি কিনতে যাই তখন হয়তো অন্য আরেকটা প্রকাশনী থেকে আমি কিনি। কিন্তু সেই প্রকাশনীটা প্রাইমারি সোর্সটা হচ্ছে সেই যে রবীন্দ্রনাথ ঠাকুর যেই প্রকাশনীতে যেই বইটা পাঠিয়েছিলেন, যে পান্ডুলিপিটা পাঠিয়েছিলেন সেইটা ছিল প্রাইমারি সোর্স। গীতাঞ্জলি বইটার প্রাইমারি সোর্স। আমাদের সাথে ফারাজ ভাই চলে এসেছে। দেখেন ফারাজ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ফারাজ ভাই? আলহামদুলিল্লাহ আছি ভাই, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। আমাদের সাথে রিজওয়ান মাহমুদ খান ভাই আছেন। উনি যদিও স্বীকার করেন না কিন্তু উনার কথা শুনলে বোঝা যায় উনি একজন আহলে কুরআন। আমরা যাদেরকে আহলে কুরআন বলি আরকি।
তো ফারাজ ভাই আমি যে প্রশ্নটা করছি যে এই কোরআনের প্রাইমারি সোর্সটা আপনি কোথা থেকে পেয়েছেন কোরআনটা সেটা উনি বলতে চাচ্ছেন না। উনি কেন যেন এই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য নানা ধরনের ডিসঅনেস্ট অ্যান্সার দিচ্ছে বলে আমার মনে হচ্ছে। ফারাজ ভাই আপনার কাছেও কি সেটা মনে হচ্ছে? ফারাজ ভাই আপনি মিউট করে রাখছেন। সরি আসিফ ভাই, আমি ব্যাকে ছিলাম তো, বাট আমি শুনতে পারিনি। আমার একটা ফোন কল ছিল, সো আমি আমার কথাগুলো শুনতে পারিনি আর কি। আমি আচ্ছা যদি ঠিক আছে আবার কথা অসুবিধা বলি নেই। তাহলে হয়তো বুঝতে পারবো। তাহলে রিজওয়ান মাহমুদ খান ভাই আপনি কি বুঝতে পেরেছেন যে আমি কি জিজ্ঞেস করছি আপনাকে? যে এই কোরআনটা মানে আমি আসলে কোরআনটার আপনি প্রাইমারি যেইভাবে সোর্সটা কি? যেইভাবে উত্তর দিলে আপনি খুশি হবেন, আমি ২ টো উত্তর দিয়ে আপনি যেটা আপনার কাছে ভালো লাগে আপনি একসেপ্ট করতে পারেন। আ আমি এই কোরআনটা ১৪০০ বছর আগে টাইম মেশিনে গিয়ে নবী মুহাম্মদের কাছ থেকে নিয়ে আসছি অথবা তার সাহাবীদের কাছ থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে উত্তর ক। আর উত্তর খ হচ্ছে আমি আমার বাড়ির কাছে যে লাইব্রেরি সেখানে মদিনা পাবলিকেশনস এ ছাপানো একটা কোরআন সেটা আমি নিয়ে আসছি। আপনার যেটা পছন্দ হয় আপনি নিতে পারেন। প্রথম উত্তরটাকে রিয়ালিটির সাথে ম্যাচ করে ভাইয়া। আমি যেটা আমাকে বলছে কোরআনটা কিভাবে পেয়েছেন? আমি honest অ্যান্সার দিছি। তারপরও আসিফ ভাই আমাকে বলল আমি প্রথম dishonesty উত্তরটা প্রথম দেখাচ্ছি। উত- I am প্রথম really উত্তরটা shocked. অনেস্ট। প্রথম উত্তরটা I am অনেস্ট really উত্তর। shocked. তাহলে প্রথম আমি উত্তরটা কি আপনারা আমাকে অনেস্ট উত্তর? বলেন আমি কিভাবে অ্যান্সার দিব আমি সেভাবে দিচ্ছি যেভাবে আপনারা শকড না হন। প্রথম কারণ উত্তরটা কি আসিফ ভাই আমার প্রথম খুব পছন্দের উত্তরটা কি মানুষ। প্রথম উত্তরটা কি অনেস্ট উত্তর ভাইয়া? আমার মনে হচ্ছে যে সেরকম একটা উত্তর আমি কিছুদিন আগে ওই আলামিন আছে না বিলিভার্স বাংলা তার সাথে ডিবেট প্রথম করছি। সেও উত্তরটা কি আমাকে এটা আমি নিয়ে ৪ ভাইয়া ঘন্টা আপনাকে কি আমাকে মানে পাগল বানায় ফেলছে। রেজওয়ান ভাইয়া, আমি যেন এটা হ্যালো বলি। ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া? কি জিজ্ঞেস করতেছি, কি বলতেছেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি কি বলেন তো রিজওয়ান ভাইয়া? বলেন আপনি আবার জিজ্ঞাসা করছি বলেন। কি? তাহলে আপনি আবার কিসের উত্তর বলেন। দিতেছেন? মানে কিসের রেসপন্স দিতেছেন? আপনি আবার রেসপন্সটা বলেন। কিসের দিতেছেন? আপনি যদি আবার আপনি যদি জিজ্ঞেস করেন আপনি কি কোশ্চেন করছেন রিপিট করেন, তাহলে কি রেসপন্স দিতেছিলেন? কি 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 বুঝে রেসপন্স করতেছিলেন? আমি এটা রেসপন্স করতেছি যে আমার উত্তরটা আপনাদের পছন্দ হয়নি। না হলে নাই। এটা জাস্ট ইগনোর ইট। আপনি সেকেন্ড কোয়েশ্চেনে যান। আমার সব কোয়েশ্চেনের আপনি যদি আমার উত্তর আপনার পছন্দ হতে প্রশ্নটাই না হবে বুঝেন, এমন তো না। রেজওয়ান ভাইয়া, আপনি যদি আমার প্রশ্নটাই না বুঝেন তাহলে আমার কি রেসপন্স দিতেছেন? প্রশ্নের উত্তরের কি রেসপন্সটা দিতেছেন? আচ্ছা আপনি ভাই পাস। আপনি আপনাদের সাথে সেকেন্ড কথা কোয়েশ্চেনে যান। বলাটা এত এত সমস্যা। আরে আপনি সেকেন্ড প্রশ্ন যে বুঝবেন এটা গ্যারান্টি কি? প্রথমটাই তো আপনি মানে না বুঝে ব্যাটার করতেছেন, এবং আপনি মানে সামান্যতম আপনার মধ্যে ইয়ে নাই, আপনার মধ্যে মানে একটু আসিফ ভাই খারাপ আপনি বোধ যদি নাই, কথা খারাপ বলেন তাহলে ফিল বোধ বলেন। নাই। আপনি নাহলে ভাই আমি আমরা তো চলে যাই দুজনেই ভাইয়া। কথা বলছি। আপনি দুজনেই তো কথা উনি তো বলছি। আপনি একটা পার্সোনাল একটা অ্যাটাক শুরু করছে। উনি আ তো বা মানে আপনার মতো সেইভাবে সেই ভদ্রতা বিনয় আচ্ছা, আমি উনার আ মধ্যে আ দেখছি না আ ভাইয়া। ফারাজ ভাই ১ সেকেন্ড। ফারাজ ভাই আমি আপনাকে প্রশ্নটা করি দেখি আপনি বোঝেন কিনা ফারাজ ভাই। উনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি অন্তত বুঝতে পারবেন। ফারাজ ভাই আমি আপনাকে স্ক্রিনে একটা বই দেখাচ্ছি। ফারাজ ভাই আপনি একটু বইটা দেখেন তো এই বইটা আপনি চেনেন কিনা? আ আ নিশ্চয়ই আপনি চিনবেন। এই বইটা অত্যন্ত বিখ্যাত একটা বই। সারা পৃথিবীতে সবচাইতে বিখ্যাত যে বইগুলা তার ভিতরে একটা। এটা হচ্ছে আ স্যার আইজ্যাক নিউটনের 'ফিলোসফি ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা' এই বইটা। এটা সারা পৃথিবীতে মানে একটা যুগান্ত সৃষ্টিকারী, আলোড়ন সৃষ্টিকারী একটা বই এবং ব অনেক সময় বলা হয় যে বাইবেলের পরে সবচাইতে গুরু মানে সবচাইতে বই আরকি। সবচাইতে আ আলোড়ন সৃষ্টিকারী বই। এই ম্যাথমেটিকা প্রিন্সিপিয়া। এই বইটা তো আপনি চেনেন ফারাজ ভাই নাকি? নাম শুনছি আসিফ ভাই। তো এই বইটা যদি আমরা রুটটা খুঁজতে যাই যে এই বইটা কোথা থেকে আমরা পাইলাম। আমিও এই বইটা এখন লাইব্রেরিতে গেলে একটা কপি পাবো। কিন্তু সেটা কিন্তু মানে প্রাইমারি মানে সোর্স না। এই বইটা হচ্ছে যে বইটার ছবিটা এখানে আছে লন্ডনী এই যে এই প্রকাশনীটা দেয়া আছে এখানে। এইটা হচ্ছে এটা ফার্স্ট এডিশন। টাইটেল পেজ অফ প্রিন্সিপিয়া ফার্স্ট এডিশন ১৬৮৭ সালে এটা প্রকাশিত হয়েছিল। এরপর থেকে এই বইটার কপিগুলা আমরা সারা পৃথিবীতে ডিস্ট্রিবিউট হয়েছে এবং এখন বাংলাদেশ থেকেও হয়তো এই বইটা বের করা হয় ইংরেজিতে। বাংলাতেও থাকতে পারে। কিন্তু এই ফার্স্ট এডিশন ছিল এইটা। যেটা হচ্ছে গিয়ে কোথা থেকে আ পাবলিশ হয়েছে আমি একটু দেখে নিই। আমি জানি না আসলে কোথা থেকে পাবলিশ হয়েছে। আ আচ্ছা আসিফ ভাই আমি বুঝতে পারছি। আপনি এইভাবে এডিশন দিয়ে আপনি মুহাম্মদের কাছ থেকে সেই পর্যন্ত যাবেন। তাতে তো আপনি হাদিস খাওয়াতে পারবেন না আমাকে। ভাই আমি মেনে নিব যে আমি তো আপনাকে হ্যাঁ, সেটা বলি ঠিক আছে নাই রিজওয়ান ভাই। মুহাম্মদ এটা লিখছে বা সাহাবীরা লিখছে। আপনাকে তো তাতে সেটা আমি আমি তো বলি নাই কোরআনই আমি আপনাকে। অ্যাকসেপ্ট করলাম। আপনাকে তো আমি আপনি তো বলি আমাকে নাই যে আপনাকে হাদিস খাইতে হবে। আপনাকে আমি জাস্ট জিজ্ঞেস করেছি যে আপনি যে তো আচ্ছা, কোরআনটা এই পেয়েছেন এই ডিবেট আসিফ ভাই, এই ডিবেট বাল, আপনি এই ডিবেট করেন কি জন্য? এই না ডিবেট এই বাল ডিবেট আসিফ আমি ভাই, আপনি করেন মানে ভাই এই জিনিসটা খুব বিরক্তিকর। এই বালের ডিবেট আপনি করেন কি জন্য? করি না ভাই, আপনি করব এজ এ না, করব না। নাস্তিক, আপনি ডিবেট করেন এক মোমেনের সাথে যে তার হাদিস মানা লাগবে কি লাগবে না। না, আমি তার সাথে সেই ডিবেট করতে যাব না তো ভাই। ফারাজ ভাই আমি করতে যাচ্ছি না। আমি জাস্ট উনাকে এই জিনিসটা জিজ্ঞেস করছি যে, আপনি যে কোরআনটা পেয়েছেন, এই কোরআনটার প্রাইমারি সোর্সটা কোন প্রকাশনী থেকে ১ম যে কোরআনটা পাবলিশ হলো এবং সেই যে পাবলিশ হওয়ার আগে ওই পাবলিশার সেই কোরআনের যে পান্ডুলিপিটা এটা কার কাছ থেকে কোথা থেকে পেল?
এইটা তো আমাদের জানা থাকতে হবে। না হলে সেই বইটা একটা বইয়ের যদি মূল সোর্সই আমরা না জানি তাহলে সেটা নিয়ে আলোচনা করব কিভাবে ভাই? কে লিখছে, কিভাবে আসলো মানুষের কাছে? এই জিনিসটা না জানা থাকলে তো আমরা সেটা নিয়ে আলোচনাই করতে পারব না। সেটা তো একটা ফান্ডামেন্টাল জিনিস আলোচনার জন্য। নাকি ফারাজ ভাই? হ্যাঁ, আনলেস অর আনটিল ধরেন আল্লাহ এসে তার নিজে কোনো একটা মানে নিজের কাছে আল্লাহ উনি দাবি করেন যে আল্লাহ নিজে এসে আমার কাছে ওই দিচ্ছে এন্ড আই হ্যাভ দ্য এভিডেন্স, তাহলে তো মানে তার সোর্সে যেতেই হয় যে কোথা থেকে জানলো এটা, যে এটা আল্লাহর প্রেরিত বই, কিভাবে জানলো সেটা, এটা তো আপনি জিজ্ঞেস করতেই পারেন, এটা তো একটা রিজনেবল কোশ্চেন। হ্যাঁ, ঠিক আছে। রিজওয়ান ভাই আপনি কি এই যে প্রশ্নের উত্তর যদি দিতে অপারগ হন তাহলে আপনি বলে দেন যে ভাই এই প্রশ্নের উত্তর আমি দিব না তাইলে তো হইল। রিজওয়ান ভাই আপনি কি আপনার কথা শোনা যাচ্ছে না? আমি তো ইভেনচুয়ালি কুরআন মানতেছি। প্রবলেম কি? আপনাকে জিজ্ঞেস করিনি যে আপনি কোরআন মানতেছেন কি মানতেছেন না। এটা আমার প্রশ্ন না ভাই। আপনি কি এখনো তাহলে প্রশ্নটা বুঝতে পারেন মানে নাই? কোথা থেকে পেয়েছেন? আপনি হিস্ট্রি বলতে মানে জানতে চাচ্ছেন প্রাইমারি আমার কাছ থেকে সোর্সটা কি? হিস্ট্রিটা। প্রাইমারি সোর্সটা কি? প্রাইমারি প্রাইমারি সোর্স আপনি সোর্সটা যেটা কি? বলছেন সেটা ধরেন ১০০০ বা ১৪০০ বছর আগে সেই নবী মোহাম্মদ থেকে সোর্স। তো আমি তো সেখান থেকে কুরআনটাই নিচ্ছি। আমি তো অন্য কিছু মানতে রাজি না। আপনার সাথে আমি আজকে আসছি তো এইটাই প্রমাণ দেখেন, করার জন্য দেখেন উত্তর যে দিচ্ছে না। আপনি ওই ভাইকে বলছিলেন দেখেন সূরা উত্তর হাসরের দিচ্ছে ৭ না। আয়াত। ওখানে হাদিসের কথা বলছেন এটা রিজওয়ান মাহমুদ ভাই হ্যাঁ। এভাবে তো আলোচনা হবে না ভাই। আপনাকে জিজ্ঞেস করেছি যে এটার প্রাইমারি সোর্সটা কোথা থেকে আসলো? কোন প্রকাশনীতে ১ম এই বইটা ছাপা হয়েছে এবং যেই প্রকাশনী থেকে ছাপা হয়েছে বা সেই এটা সময় এত যদি প্রকাশনী জরুরি না কেন? আমি থাকে, সেটাই তো বুঝলাম না। প্রকাশনীর নাম আমাকে বলতে হবে আপনার সাথে ডিবেট করতে আসলে বা আপনার সাথে আলোচনা করতে আসলে মানে এটা তো বইটা আমাকে কোথা থেকে বললে আমি আসলো? মুখস্থ করে আসতাম নামগুলা। বই প্রকাশনীতে যে পান্ডুলিপিটা আসলো আমি সেই এখন গুগল পান্ডুলিপিটা সার্চ করে কাদের আপনাকে কাছ থেকে দেখাইতে পারি আসলো? মদিনা পাবলিকেশনস কোথায়। এছাড়া আমার তো আর এখন উপায় নাই বাঁচার। আপনাকে এখন প্রকাশনী বলতে আপনাকে তো হবে। কেউ গলায় ছুরি আচ্ছা ধরছে আমি না গুগলে যে দিচ্ছি। ভাই আমি আপনাকে আমি তো আচ্ছা আমি গলায় কেউ গুগলে ছুরি দিচ্ছি যে ধরছে না। মদিনা পাবলিকেশনস কোথা থেকে আমি কি দেখি। আশ্চর্য! কি আশ্চর্য! মদিনা মদর্শী পাবলিকেশনস মদিনা আচ্ছা, আমি পাবলিকেশনস কোথা আমি থেকে বলি ঠিক আছে আপনার বোঝা গেছে, বোঝা গেছে। পাবলিকেশনস তাহলে আমি বলি। ভাই আমি জানি না এটা কোন সোর্স থেকে আসছে। মদিনা আমি পাবলিকেশনস এক্সাক্টলি জানি না ভাই কোন কি সোর্স থেকে লাগবে আসছে, উত্তর আপনার কিন্তু মদিনা পাবলিকেশন কোথা থেকে আচ্ছা এটা রিজওয়ান পেয়েছে? ভাই আপনার আর উত্তর দিতে হবে না। ঠিক আছে আপনার আর উত্তর দিতে হবে না। থ্যাংক ইউ। আপনি উত্তর যথেষ্ট দিয়েছেন। খুব ভালো উত্তর দিয়েছেন। আপনার উত্তরে আমি সন্তুষ্ট। ফারাজ ভাই উত্তর দেন তো ভাই। এই বইটা কোথা থেকে আসলো? ভাই আমি জানি না, বাট আমার মোল্লা মুর্শিদা বলছে ভাই যে এটা কোরআন হাদিস থেকে আপনার ইয়ে থেকে আসছে। সাহাবাদের মোহাম্মদ মরে যাওয়ার পরে সাহাবারা এটা একত্রিত করছে, এবং ওই মোল্লা মুর্শিদের ইয়ে অনুযায়ী দাবি অনুযায়ী অনেক আয়াত টায়াত হচ্ছে ভাই মানে আপনি তো এগুলো ইয়ে মোল্লাদের হয়ে সেই যাচ্ছে। মুখস্থ কাহিনী সেই আলিফ লালার মতো বলে যাচ্ছেন। আরে ভাই এটা তো উত্তরটা কি আমি ফারাজ ভাইয়ের দিচ্ছি কথা নাকি বলতেছে। আপনি দিচ্ছেন? আমার উত্তর তো আমি আপনি দিব, তো দেন আমার নাই। আপনি তো উত্তর কি আপনি নাস্তিক না, দিবেন আপনি তো নাকি? মনে হচ্ছে আরেক আহলে হাদিস এজেন্ট হয়ে আসছেন এখানে। আরে ভাই এগুলো এটা তো তো আমরা জানি আপনার রে উত্তর ভাই। তো আপনি দেন নাই। আপনার এই আপনার গল্প উত্তর তো আপনি কাহিনী তো দেন আমরা নাই। জানি। মোল্লাদের বানানো গল্প কাহিনী। এগুলো তো আমরা জানি। কোরআনে আচ্ছা, এনিহাউ কি একটা যেটা অবস্থা ভাই। বলতেছিলাম, লোয়ার টিয়ার গরু গাধা কোন জায়গা থেকে দৌড়াচ্ছে, এনিহাউ আচ্ছা ভাই, মানে আমি যতদূর জানি মোল্লা মুর্শিদের থেকে যে গল্প কাহিনী শোনা যায় সেই গল্প কাহিনী অনুযায়ী যে এটা হচ্ছে মোহাম্মদ মরে যাওয়ার পর কোন এক সাহাবা আহ, আম, এটা কালেক্ট করতে হচ্ছে, কারণ কোন একটা সাহাবা এটা কালেক্ট করছে, কজ অনেক যারা কোরআনের ইয়ার ছিলেন, কারি ছিলেন বা কোরআন মুখস্থ রাখতেন, যে হাফেজ যারা যারা ছিলেন তারা হচ্ছে মারা যাচ্ছিলেন, এবং একটা না এত কোরআন আয়াত হারা যাওয়ার এত কথা সংকটে পড়ে গেছিল, এই জন্য তারা আর কি ফারাজ ভাই তারা নিজেরা নিজেরা মানে ফারাজ ভাই সংকলন ১ করছে। সেকেন্ড হ্যাঁ, থামেন। ফারাজ ভাই এত কথা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি না ফারাজ ভাই। আমি জানতে চাচ্ছি যে আপনি ৪,৫০০ ধর্মের ভিতরে এই বইটাই কেন আপনি পড়তে গেলেন? আর বই কেন পড়তে গেলেন না? ভাই ফোর ফাদার্সরা ইসে বিশ্বাস করতো, ইসলামে বিশ্বাস করতো, মনে তারা তারা কনভিন্স ছিল যে এটা আল্লাহ বিল্লাহ থেকে আসছে, এই জন্য আমিও ধরে নিচ্ছি এটা আল্লাহ বিল্লাহ থেকে আসছে, এই জন্য ও, এইটাকেই ইয়া হিসাবে পড়ছে। ও আচ্ছা। তার মানে আপনার যে ভাই পূর্বপুরুষ মাই তারা অ্যান্সার ক্যান বি রাইট অর রং, বাট আমার উদ্দুর অ্যান্সার দেন, আমার অ্যান্সারটা কি আপনার কোশ্চেনকে অ্যাড্রেস করতেছে কিনা? অ্যাড্রেস করতেছে। ইয়েস, কোয়েশ্চেন কে অ্যাড্রেস করতেছে 100% কিন্তু আপনার অ্যান্সারে আমি সন্তুষ্ট না হইতে পারি। আপনার অ্যান্সারটা ভুল হইতে পারে বা অযৌক্তিক হইতে পারে। কিন্তু অ্যান্সারটা যে আপনি যে একদম কোয়েশ্চেন কে অ্যাড্রেস করছেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই ফারাজ ভাই। তারপরে ফারাজ ভাই আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই যে আপনার যে পূর্বপুরুষ যে আপনাকে যে অন্ধবিশ্বাসটা আপনার ভিতরে ট্রান্সফার করছে, তারা কি আ প্রমাণ পেয়ে বিশ্বাস করছিল নাকি তারাও অন্ধবিশ্বাসী না ছিল? ভাই, কি মনে হয়? আহ, আমার ফোরফাদার্সরা এটাই বিশ্বাস করতো যে মোহাম্মদ নামের একজন নবী ছিলেন, যিনি শিশুর সাথে যৌন শোষণ করেছিলেন, শিশু ধর্ষণ করেছিলেন। ওই শিশু ধর্ষক নবী বলেছে, মানে যদিও তারা এটাকে শিশু ধর্ষক মনে করতো না, বাট এই শিশু ধর্ষণকারী নবী উনি যে প্রপোজালটা দিয়েছিলেন যে তাকে কোরআনটা আম, যে আল্লাহর কিতাব, এটা হচ্ছে ইমানের অংশ, এটা তাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। সে আল্লাহর নবী, এটাও ইমানের অংশ, এটাও তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ বিল্লাহ বলে কেউ আছে, এটাও ইমানের অংশ, এটাও তাদেরকে অন্ধভাবে আচ্ছা, বিশ্বাস করতে হবে। বুঝেছি। এগুলো সবই ইমানের অংশ, এবং তারা অন্ধভাবে বিশ্বাস করছে এটা, এবং এটাতে অবিশ্বাস করলে তারা মনে করতো যে এতে তাদের ইমান নষ্ট হয়ে যাবে, এবং ইমান নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা যদি হঠাৎ করে মারা যায় তারা জাহান্নামে যায় আজীবন পুড়তে পারে। এই জন্য তারা এটাতে কোনো ধরনের ডাউট করতো না। মোল্লা মুর্শিদরা যেমন অন্ধবিশ্বাস করতো, তারাও এটাতে একইভাবে অন্ধবিশ্বাস করতো। আচ্ছা। ফারাজ ভাই এই বইটার যে কথাবার্তাগুলা
যে সত্য সেটা আসিফ ভাই, শুধুমাত্র again, আমার কোশ্চেনটা কি আপনার আমার উত্তরটা কি অ্যাড্রেস আপনার করছে। কোশ্চেনকে অ্যাড্রেস করছে তো? অ্যাড্রেস করছে ওকে। 100%। ফারাজ ভাই ৩ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এই বইটার মানে ইনফরমেশন গুলো যে সত্য সেটা এই বইটাতেই লেখা আছে এইটা ছাড়া কোন নিরপেক্ষ জায়গা থেকে কি আমাদের পক্ষে ভেরিফাই করে দেখা সম্ভব যে এই বইটার ভেতরে যে জিনিসগুলো লেখা আছে শুধুমাত্র এই বইটার মানে সাক্ষ্য প্রদান ছাড়া অন্য কোন সাক্ষ্য থেকে কি আমরা এই জিনিসটা ভেরিফাই করতে পারি? ভেরিফাই করা ইসলামে অ্যালাউড না। আচ্ছা। মানে হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক পারি আছে না, আপনার পারি না, জি, আপনি পারি না ভাই, পারি না, কেননা এটা অ্যালাউডই না, বা এটা সম্পর্কে কোনো ধরনের ইয়েই করা হয়নি, কোনো ধরনের ধরেন কোন একটা দাবি কোরআনে যেগুলো কথা বলা সেটা তো বাঞ্চেস অফ আয়াত, সেই বাঞ্চেস অফ আয়াতে তো এক ধরনের ক্লেম করা হয়েছে, কিছু ক্লেম প্রাকৃতিক, কিছু ক্লেম অতি প্রাকৃতিক। অতি প্রাকৃতিক কোনো কিছুই তো যাচাইযোগ্য হয় নাই, যাচাই করা হয় নাই, উনি চলে এবং গেছে। প্রাকৃতিক যেগুলো সেগুলো হচ্ছে আপনার মূলত কোনো ধরনের প্রমাণ ছাড়াই যত এটা রিয়ালিটির অ্যাগেন্স্টে যায় ওটাকে অন্ধবিশ্বাস করতে হচ্ছে আর কি। সো এটা তো যাচাই করলেও যে ওটার against মানে যাচাই করলেও যে ওটার নিয়ে কোনো একটা কাজ করা হয়েছে বা বলা হয়েছে যে এটা আমরা যাচাই করে দিচ্ছি ইনফরমেশনটা রং, সেটা হয়নি। কিন্তু ফারাজ ভাই আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে রিজওয়ান সাহেব যিনি আমাদের লাইভে এসেছিলেন ওনাকে কিন্তু আমি শুরুতে প্রশংসাই করেছি। কারণ ওনার একটা লাইভ কয়েকদিন আগে আমি অল্প খানিকক্ষণ দেখেছি। আমি দেখলাম যে ওনারা এই যে আ ওনারা তো অন্তত আমাদেরকে কোপাইতে চান না, তাই না? মানে ওনারা হয়তো ওনাদের পজিশনটা এটাই হয়তো আপনার স্ট্যান্ডার্ড আসিফ ভাই, এটাই আপনার স্ট্যান্ডার্ড, আমার কোবাই দিয়ে দিচ্ছে না, ও ওকে ফাইন, ভাই এটাই এটা তো স্ট্যান্ডার্ড। অনেক বিরাট ব্যাপার ভাই। এটা তো অনেক বিরাট ব্যাপার। একটা মুসলিম এই এটাই যে আমার কোপাইতে যাচ্ছে বুঝলাম না। বিরাট ব্যাপার, বুঝলাম বিরাট ব্যাপার, বাট ভাই এটা ইজ আপনি ইট বুঝেন না ভাই। স্ট্যান্ডার্ড? মানে সে একজন ক্যান মুসলিম ইট কিন্তু বি আমরা কোপাইতে কনসিডার্ড যাচ্ছে না। অ্যাজ এ এটা স্ট্যান্ডার্ড? তো ক্যান ইট বি অবিশ্বাস্য, কনসিডার্ড আসিফ ভাই? ক্যান ইট অবিশ্বাস্য। বি ফাইন, আমি তো ভাই, ইয়ে অনেক নিচে, থ্রেশহোল্ড অনেক নিচে, বুঝলাম, বাট এই যে কুবৈতে যেতেছে না, ক্যান ইট বি কনসিডার্ড অ্যাজ এ স্ট্যান্ডার্ড? আচ্ছা ঠিক আছে, আমি ওকে, আমি সেই মনে করি আমি মনে ভদ্রলোক করি ওর সাথে এই ক্ষেত্রে এটা সি সি একটা সি সি বিরাট সি স্ট্যান্ডার্ড। সে সি 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 সে সে স্ট্যান্ডার্ডটা সেই মনে করছে এভারেস্টের ভাই। পরিমাণে হাই করে দিছে। বুঝছেন? আমার বুকটা ভরে গেছে ভাই। একজন মুসলিম হয়ে সে ভাই বলতেছে এইটা ভুল কইলেন, স্ট্যান্ডার্ডটা স্ট্যান্ডার্ড ন্যারেটিভ যেটা সেটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চের থেকেও গভীর নিচে, অতল গহ্বর, হ্যাঁ, বাট ওটা মারিয়ানা ট্রেঞ্চের মানে একটু হয়তো বা উপরে আছে, কুবৈতে যেতেছে। ভাইরে এটা বলতে পারেন হ্যাঁ, যে স্ট্যান্ডার্ড আপনি উপর উল্টা উল্টা একেবারে মাউন্ট এভারেস্টে চলে গেছে, এটা আবার কেমন? আমি ভাই খুশিতে মানে মনে করেন আমার তো একজন মুসলিম সে নিজেকে মুসলিম বলতেছে অথচ আমাকে কোপাইতে যাচ্ছে না। এটা তো আমার জন্য একটা অবিশ্বাস্য ব্যাপার ভাই। আমি তো পুরা হয়ে গেছি। মানে মোমের মতো গলে গেছি। মনে করেন যে এটা কিভাবে সম্ভব? মানে আমি তো বোকা ভাই বোকা হয়ে এত গেছি। বুঝছেন? এত বছর ধরে আছি ভাই, মানে মোমিনদের সাথে ডিল করতেছেন আপনি, জেনুইনলি আসি ভাই, মনে করেন যে তারা আম, তারা মানে লোয়ার টিয়ার ভণ্ড নয়, মানে ধরেন ইসলামিক খেলাফত হইলো, খেলাফত প্রতিষ্ঠিত হইলো, তারা এই ইয়ে রেখে আস্থা রেখে, মানে এই কোরআনের উপরে বিশ্বাস রেখে আপনার পক্ষে যারা আপনাদেরকে কোপাইতে আসবে তাদের বিরুদ্ধে তারা কোনো ধরনের স্ট্যান্ড নিবে বলে আপনার মনে হয় যে না না না, তোমরা কোরআনের এগেনস্টে যায়, ইসলামের এগেনস্টে যায় কোনো কিছু করতেছো, এন্ড ইউ আর নট সাপোজ টু ডু ইট, আমি নাস্তিকের পক্ষে আছি, আপনার কি মনে হয় এরকম কোনো পজিশন তারা হোল্ড করবে? না পজিশন হোল্ড নাকি করবে না। একদমই না। আস্তে করে কাটা করবে? আর চুপ করে থাকবে। হ্যাঁ? তারা আমাদের কতটা চুপ দেখবে করে থাকবে না আসিফ ভাই, শুধু চুপ করে থাকবে না, তারা যা বলবে যে যারা কোপাইছে ইহা সকি ইসলাম নয়। ভাই আপনি কি ভাই মুমিনদের লোয়ার টিয়ার ভণ্ডামি ভুলে গেছেন নাকি? ঠিক আছে ভাই, ঠিক আছে। কিন্তু মানে যেই কাজটা আমাদের এখন করতে হবে, আমি যেটা ওনাকে প্রস্তাব করলাম যে আ আমরা কয়েক ধরনের কয়েকপন্থী ইসলামিস্টকে আমরা একটা আলোচনা করব। একটা আ আ লাইভ আমরা মানে করতে চাই। কয়েক পদের ইসলাম যেমন শিয়া মুসলমান, তারপরে হচ্ছে ওনাদের পক্ষ থেকে একজন, আহলে হাদিস থেকে একজন। এইভাবে কয়েকজনকে আইনা আমরা যদি একদিন আলোচনা করতে পারি তাহলে এটা একটা ভালো হবে যে আমরা দেখাতে পারবো যে কোন ইসলামটা কিরকম, কোন ইসলামের অবস্থানটা কিরকম। এটা আমি একটা প্ল্যান করতেছি। আ ভবিষ্যতে হয়তো করব। ওনাকে আমি বলে দিয়েছি। কিন্তু ওনার সাথে এই যে এই সমস্ত বিষয় নিয়ে যুক্তিতর্ক করাটা আসলে ওয়েস্ট অফ টাইম আমার জন্য। আপনিও জানেন, আমিও জানি যে এটা একটা ওয়েস্ট অফ টাইম। এনারা হচ্ছে গিয়ে আ হোল্ডই করে একটা ডিসঅনেস্ট পজিশন। যে পজিশনটা আসলে ওনারা নিজেরাও জানে, নিজেরাও ভালোভাবে বোঝে যে এই পজিশনটা ডিসঅনেস্ট, এই কারণে উত্তর দিতে চায় না। এই কোরআনটা পাইছেন কোথায়? এটা জিজ্ঞেস করলেই আরেক তো আরেক আর উত্তর দিতে চায়। আরেকজন ব্যক্তি কমেন্ট করেছেন, স্প্যাম করে না ভাইয়া, স্প্যাম করলে আমি আপনারা ব্লক করে দেবো, স্প্যাম করে না দয়া করে প্লিজ, একবার কমেন্ট করছেন আমি দেখেছি, স্প্যাম করার কোনো দরকার নেই, যদি নেক্সট টাইম ইয়ে করেন আমি আপনার ব্লক করে দেবো। উনি বলেছেন কোরআনে কাউকে জোর করে ধর্ম গ্রহণ করতে মানা, ধর্ম গ্রহণ করাতে নিষেধ করা আছে, কিন্তু হুজুরা যদি কাউকে কোপাতে চায় সেই দোষ তো আর কোরআনের নয়। আসিফ ভাই আমি একটু আগে যেটা বলেছিলাম ইয়া সকি ইসলাম নয়, ওনারা সেই কার্ডে প্লে করছেন, ফাইন, লেটস প্লে ইয়োর কার্ড ডুড, লেটস প্লে ইয়োর কার্ড। আপনি যে বললেন কোরআনে কাউকে জোর করে ধর্ম গ্রহণ করাতে নিষেধ করা হয়েছে, হাউ ডু ইউ নো? আল্লাহ যেটা আপনি কোরআন পড়ে যে লাইনটা বুঝলেন এটা একটা সঠিক বুঝ, হাউ দ্য হেল ডু ইউ নো? কেমনে জানেন? আপনি আল্লাহর মাইন্ড রিড করছেন, আল্লাহর সাথে আপনার কমিউনিকেশন করছেন,
কমিউনিকেশন আছে, হাউ ডু ইউ নো যে আল্লাহ এখানে জোক মারে নাই? কেমনে জানেন আপনি? আপনি তো লজিক এন্ড রিজনিং নিয়ে কথা বলতেছেন, রাইট? লেটস টক অ্যাবাউট লজিক এন্ড রিজনিং। হাউ ডু ইউ নো? আপনি এবং কি নবী? এবং ওহী দিছে আপনার এ ভিতরে? আল্লাহ আপনার ভিতরে ওহী পুশ করে দিছে। কেমনে জানেন? কেমনে জানেন যে আল্লাহ এটার মধ্যে কোনো জোক মারে নাই? আপনারা তো হাদিস মানবেন না, আপনারা তো তাফসীর মানবেন না, সিরাত মানবেন না, কিচ্ছু মানবেন না, রাইট? শুধুমাত্র এই কোরআন আছে আপনাদের কাছে। কেমনে বুঝলেন যে আল্লাহ এই জায়গায় একটা জোক মারে নাই? কেমনে বুঝলেন? আচ্ছা, আবার আবার স্প্যাম করতেছেন দিলরুবা ভাইয়া নাম আপু, আই ডোন্ট নো। যুক্তির কাছে হেরে এখন প্রশ্ন তুলছেন কোরআন কিভাবে পেয়েছেন? আপনাদেরকে গাধা বলাটাই সঠিক। ভাইয়া, কোশ্চেন করাটা ঠিক আছে ভাই, যেহেতু সুন্নাহ আগে না বলছে সেহেতু নিশ্চয়ই সঠিকই বলছে। ঠিক আছে। ঠিক আছে ফারাজ ভাই, আমরা তাহলে পরের জনের কাছে চলে যাই। ওনার রেসপন্স হচ্ছে যুক্তির কাছে হেরে জিজ্ঞেস করতেছেন কোরআন কিভাবে পেয়েছেন, এটা হচ্ছে ওনার রেসপন্স। লোয়ার টিয়ার সুন্নাহ আগে একটা। কোরআনের সোর্সটা আমাদেরকে বলতে হবে তো, এবং এটা কোথা থেকে পেয়েছেন? আপনি আপনার বাপ-দাদার যে অন্ধবিশ্বাস সেখান থেকেই তো পেয়েছেন, এবং সেই জিনিসটাই তো আমরা একটু আগে দেখাইলাম। ফারাজ ভাইকে আমি প্রশ্ন করে আমরা দেখাইলাম যে সেটা আসলে আ অন্য কোনো আ ইসের থেকে সেই জিনিসটাকে প্রমাণ করা যায় না। এবং একই সাথে যদি কোরআনের ভিতর থেকেও যদি আপনারা আলোচনা করতে চান, তাহলে আলোচনা করতে পারেন। কিন্তু আমরা আসলে খুব বেশি ইন্টারেস্টেড না। কারণ আপনাদের না সাথে ভাই, আলোচনা এখানে করেই বা একজন লিখছে যে কোরআন নাজিল হয়েছে হযরত মুহাম্মদ নিজের উপর। আমার মনে হয় না নাজিল করছে, কোরআন বাজ করে তার পুরোটা বুঝা দেন। আর বললাম না, ডাইরেক্ট আল্লাহ যেমন ওই যে আল্লাহ দা ভাজাইনা ব্লোয়ার, হ্যাঁ? ওই মরিয়মের ভাজাইনাতে যে ফু দিছিল না? ওই যে হ্যাঁ। কোন জায়গায় ফু দিয়া কোরআন দিয়ে এবং আল্লাহ কোন এক পৃথিবী জায়গায় ফু এবং দিছে। মহাবিশ্বকে কিন্তু ভাঁজ করে নিজের হাতের উপরে রাখবেন। এটাও কিন্তু বলা আছে। মানে যে ভাঁজ করাটা ইসলামে খুবই মানে ভালো আছে, বা ভালোভাবে আছে। ঠিক আছে, তাইলে আমরা আলহামদুলিল্লাহ। ফারাজ ভাই, আমি আপনাকে একটা জিনিস আজকে দেখাইতে চাইছিলাম। ওই যে জিনিসটা আমি আমার Facebook এ পোস্ট করছি। ফারাজ ভাই, মনে আছে যে আমরা একটা হাদিস দেখাইতাম যে মোহাম্মদ যে লুঙ্গি খুইলা গেল কাবা শরীফের ওইখানে মোহাম্মদ আব্বাস, যে তার চাচা আব্বাস বলল যে লুঙ্গিটা খুইলা কাঁধে রাখ। তারপর যে মোহাম্মদের লুঙ্গি খুইলা দিল, তারপরে খুলল মোহাম্মদ, তারপর যে সে অজ্ঞান হয়ে গেল। হাদিসটা মনে আছে ভাই? জি ভাই, এরকম একটা হাদিস আপনি দেখিয়েছিলেন যে কাবা মেরামতের সময় আম আ কম বয়সী মোহাম্মদের লুঙ্গি খুলে ইট যেন ক্যারি করতে পারে, ইট বা পাথর কোনো কিছু একটা ক্যারি যেন করতে পারে, এজন্য দিলেন নবীর লুঙ্গিটা হ্যাচকা টান দিয়ে খুলে ফেলেছিলেন এবং ওটার মধ্যে লুঙ্গি ধরাই দিছিলেন, এবং লুঙ্গি খোলার ফলে নবী মোহাম্মদ ব্ল্যাক আউট হয়ে গেছিল আরকি। কিন্তু ফারাজ ভাই, এতদিন ধরে আমি যেটা জানতাম, মুশফিক মিনার আমার লাইভে এসে বইলা গেছিল। সেই সময় তো নবী ছোট ছিল, কম বয়সে ছিল। আপনি কেন এটা নিয়ে কটূক্তি করেন? তখন আমি তার কথা মাইনে নিচ্ছিলাম, বুঝছেন? আমি আর জিনিসটারে বেশি ঘাটে আমিও কি ভাবছিলাম, হ্যাঁ, আমি ঠিক। প্রিন্সেস কি বলেছিল ভাই? প্রিন্সেস বলছিল মোহাম্মদ সেই সময় ছোট ছিল, বালক ছিল। বালক বয়সে এরকমের ঘটনা ঘটতেই পারে। আপনি কেন এটা নিয়ে কটূক্তি করেন? আমি না তখন মানে নেক্সট কোশ্চেন আসিফ ভাই, আপনি তাকে মুশফিক মিনার কেন বলতেছেন? প্রিন্সেস মিনার, এত সুন্দর নাম। প্রিন্সেস আচ্ছা, মিনার এই আচ্ছা। কথাটা বলেছিল। তো আমি না মাইনে নিছিলাম যে হ্যাঁ, ঠিকই আছে। এটা তো ছোটকালেই হইব এরকম, মানে হয়তো ১৪-১৫ বছর বয়স ছিল, এরকম অবস্থা এরকম হইছিল। হইতেই পারে। আমি আর এটা নিয়ে বেশি ঘাটাই নাই, হ্যাঁ? পরে আমার এই কয়েকদিন আগে একজন এসে আমাকে বলল, এই হাদিসটার কথা জিজ্ঞেস করল। তখন আমি এটা নিয়ে আবার একটু ঘাটাঘাটি করলাম। আমি ঘাটাঘাটি করে পাইলাম আরেক মানে মারাত্মক জিনিস ভাই। দেখেন, বুখারী শরীফের এই হাদিসটা আমরা একটু আগে পইড়া নিই যে এখানে কি বলা আছে। দেখেন যে আ আ জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন, যখন কাবা গৃহ পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্বাস, মানে মুহাম্মদের চাচা আব্বাস পাথর বয়ে আনছিলেন। আ আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, "তোমার লুঙ্গিটি কাঁধের উপর রাখো, পাথরের ঘর্ষণ হতে তোমাকে রক্ষা করবে।" লুঙ্গি খুলতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। মানে মুহাম্মদের লুঙ্গি খুলতেই মুহাম্মদ অজ্ঞান হয়ে পড়ে গেছে। তার চোখ দুটি আকাশের দিকে নিবিষ্ট ছিল। মানে চোখ দুটা খোলা, কিন্তু সে অজ্ঞান হয়ে পড়ে আছে। মানে ন্যাংটা হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে কারণ কাবার কি পাশে। আসিফ ভাই? কারণ কি আমি কেমনে কমু ভাই? এটা তো একটা সাইকোলজিক্যাল প্রবলেম বলে মনে হচ্ছে। মৃগী রোগ মনে হচ্ছে আমার কাছে। আ ফারাজ ভাই, এরপরে যেটা বলা আছে যে তার চেতনা ফিরে এলো, তখন তিনি বলতে লাগলেন, "আমার লুঙ্গি, আমার লুঙ্গি।" তৎক্ষণাৎ তার লুঙ্গি পরিয়ে দেয়া হলো। মানে কিছুক্ষণ সে সেন্সলেস ছিল। সে হয়তো মৃগী রোগ ছিল। সে আকাশের দিকে তাকায় ছিল। ন্যাংটা হয়ে। কাবার পাশে ন্যাংটা হয়ে। নেংটু নবী আরকি। এ এই হাদিসটার আ পরে আমি আসিফ ভাই, আরেকটু। আমি কি একটা হাইপোথিসিস দিতে পারি আসিফ ভাই, হ্যাঁ, যে হ্যাঁ, বলেন, কেন বলেন। নবী মোহাম্মদ আম নবী মোহাম্মদ আরকি অজ্ঞান অজ্ঞান আচ্ছা, আ আচ্ছা আসিফ ভাই, আমি একটু শেয়ার করি। আমার একটা জাস্ট একটা র‍্যান্ডম হাইপোথিসিস। আমি বলতেছি না এটাই হইছে। আম মেবি হইতে পারে। জাস্ট একটা হাইপোথিসিস। আসিফ একটু স্ক্রিনটা উঠাবেন। হ্যাঁ, বলেন। এটা দেখে কয়েকজন মানুষ কমেন্ট করতেছে, ও ছোট নুনু,
নুনু ছোট, একটা মেয়ে বলে ও নুনু বড় না কেন? এরকম কিছু হয়েছিল নাকি? লজ্জায়, লজ্জায় হতেই পারে ভাই। শরমে পিনা পিনাকির মতো তারাও হয়তো এরকম একটা কিছু হইছে। বলে আসিফ ভাই, 2.5 ইঞ্চ, 2.5 ইঞ্চ। Yes. আমরা আয়েশার সাথে হিসাব নিকাশ করলেও সেই হিসাবেই পৌঁছাই ভাই। নানা দিক থেকে ভেরিফাই করতে গেলে ঐরকমই হয়। তাই না ফারাজ ভাই? জিনিসটা সেটাই তো আমরা আসিফ ভাই। নানান দিক থেকে দৃষ্টিপাত করলে আমাদের তো ওটাই মনে হয় ২ সেন্টিমিটারের বেশি। আপনি আবার ইঞ্চে চলে গেছেন। আমি তো সেন্টিমিটারে ছিলাম। ২ সেন্টিমিটার ২-২.৫ সেন্টিমিটারের বেশি হবে না। যেটা আমাদের কাছে আমার কাছে অন্তত মনে হয় ২.৫ সেন্টিমিটারের বেশি হবে না। তো এই আমি আবার তাফসীরে ইবনে কাসিরে যে জিনিসটা পাইলাম সেটা ফারাজ ভাই দেখেন। হযরত ইব্রাহিম কর্তৃক কাবা নির্মিত হইবার হাজার, হাজার বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করিবার ৫ বছর পূর্বে কুরাইশ গোত্রের লোকেরা কাবা ঘর পুনর্নির্মাণ করিয়াছিল। উক্ত পুনর্নির্মাণ কার্যে নবীর অংশগ্রহণ ছিল। তখন তাহার বয়স ৩৫ বছর। ফারাজ ভাই এই জিনিসটা দেখা যাচ্ছে যে ওই সময়ে এই যে পাথর নিয়ে দেখেন পরের বর্ণনাতেই পাথরের ইয়া আছে। আচ্ছা, আমি পড়ি দাও। হযরত ইব্রাহিম কর্তৃক কাবা ঘর নির্মিত হইবার হাজার হাজার বছর পর, হাজার হাজার বছর হয়ে গেছে। ইব্রাহিমের সাথে নবীর হাজার হাজার বছরের ডিফারেন্স ছিল আসিফ ভাই। না, না এটা ভুল কথা। এটা যে বর্ণনা আচ্ছা, করছে সে এই বছর জিনিসটা ভুল বলছে। বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করিবার ৫ বছর পূর্বে কুরাইশ গোত্রের লোকেরা কাবা ঘর পুনর্নির্মাণ করেছিল। উক্ত পুনর্নির্মাণ কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অংশগ্রহণ করেছিলেন। তাহার বয়স তখন ৩৫। হ্যাঁ ভাই, পড়া গেছে। তাহার তো বয়স তখন ৩৫। এই সময় তার মানে এই হাদিসটার ঘটনাটা মুহাম্মদের ৩৫ বছর বয়স। এখন আপনি একটু চিন্তা করেন তো ফারাজ ভাই ৩৫ বছরের বয়সী একটা দামড়া বেড়া কাবার পাশে শুয়ে আছে, লুঙ্গি নাই, আকাশের দিকে তাকায়, নেংটু। এটা মানে দৃশ্যটা কল্পনা করতেই না আমি মানে এই যে আ ওবায়দুল কাদের বলছিল না পায়জামাটি উঠালো, আমি শিহরিত হয়ে উঠলাম। আমি না শিহরিত হয়ে উঠছি। কিন্তু ফারাজ ভাই সবচাইতে জরুরি প্রশ্ন হইলো যে তার মানে সে অজ্ঞান হয়ে গেল কেন? এই জিনিসটাই দেখাইতে চাইছিলাম ফারাজ ভাই। তাইলে আপনি কি আপনার কি ইসে কোনো সমস্যা চলতেছে ফারাজ ভাই? না তো, আমার এখানে কি আওয়াজে কোনো সমস্যা হচ্ছে আসিফ ভাই? পেছন থেকে মনে হচ্ছে আমার ইকো একটু শোনা যাচ্ছে। অল্প একটু কানে আসতেছে। ঠিক আছে আমরা তাহলে পরের জনের কাছে চলে যাই নাকি ফারাজ ভাই? শিওর আসিফ ভাই। ঠিক আছে তাহলে আমরা